প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক। এরপরে বলেছে দেখাও যে n তম সারির সংখ্যাগুলো 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। হ্যাঁ, ওকে। এখানে দেখো, এখানে আমরা যদি দেখি যে n equal to 1 হলে, হ্যাঁ, n equal to 1 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 equal to 2 to the power 1। n equal to 1 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 to the power 1। n equal to 2 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি কত? এখানে 1 2 3 3 রেখে 4। দেখো না, 1 যোগ 2 যোগ 1 ইকুয়াল টু 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2। সারির n ইকুয়াল টু 3 হলে, n ইকুয়াল টু 3 হলে আরেকটা লিখি, n ইকুয়াল টু 3 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 3 হলে 3 এর 6 7 8, সমষ্টি হলো 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। দেখা যাচ্ছে সারির সংখ্যা n এর মান 3, 3 নম্বর সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার 3। সারির সংখ্যা যদি n হয়, আমি যদি n লিখি সারির সংখ্যা, ঠিক আছে, n সারির সংখ্যা n হলে কেমন? n ইকুয়াল টু n হলে, n ইকুয়াল টু কত হলে? n ইকুয়াল টু n হলে, n ইকুয়াল টু n হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে 2 টু দি পাওয়ার n। দেয়ারফর n ইকুয়াল টু n হলে, দ্যাট ইজ n সংখ্যক সারির সংখ্যার সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n। সুতরাং এখানে বলেছে যে আমরা লিখতে পারি দেয়ারফর n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। আমরা এখানে লিখে নিই, এই পাশে লিখে নিই। সুতরাং n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n সূত্রকে 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। ঠিক আছে, যদি সারিগুলো এভাবে বিন্যস্ত হয়, 1 নম্বর সারিতে সংখ্যাগুলো 1 1, 2 নম্বর সারিতে সংখ্যাগুলো 1 2 1, 3 নম্বর সারিতে সংখ্যাগুলো 1 3 3 1, 4 নম্বর সারিতে সংখ্যাগুলো 1 4 6 4 1, এভাবে যদি থাকে তাহলে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে 2 টু দি পাওয়ার n। আমরা এখান থেকে প্রুভ করলাম। ঠিক আছে বন্ধুরা, ওকে। বন্ধুরা, ঘতে বলেছে যে প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে, প্রতিটি সারির সমষ্টি দেখো, প্রথম সারির সংখ্যাগুলো সমষ্টি 2, দ্বিতীয় সারির সংখ্যাগুলো সমষ্টি 4, তৃতীয় সারির সংখ্যাগুলো সমষ্টি 8, n তম সারির সংখ্যাগুলো সমষ্টি 2 টু দি পাওয়ার n। প্রতিটি সারির সংখ্যাগুলো সমষ্টি নিয়ে একটি ধারা তৈরি করো। তাহলে আমরা যদি লিখি ঘ যদি লিখি, ওকে, এটা খ নয়, এটা গ ছিল। আমাদের খ তো আমরা আগেই করে ফেলেছি, গ ছিল আমাদের। ঘ যদি লিখি আমরা এখানে, ঘতে বলেছে প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে একটা ধারা তৈরি করো। প্রতিটি সারির সংখ্যার সমষ্টিগুলো নিয়ে ধারা করলে হবে। সমষ্টিগুলো নিয়ে ধারা, প্রতিটি সারির সংখ্যার সমষ্টিগুলো নিয়ে ধারা কি হবে? 2 প্লাস 4 প্লাস 8 প্লাস ডট 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 প্লাস 2 টু দি পাওয়ার n। এটা হলো প্রতিটি সারির সংখ্যার সমষ্টিগুলো নিয়ে ধারা 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 2 টু দি পাওয়ার n। এটা রাইট। প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 2046 হয়, n এর ভ্যালু নির্ণয় করতে হবে। এটি একটি তোমার গুণোত্তর ধারা, কারণ 4 কে 2 দ্বারা ডিভাইড করে 2 হবে,
8 কে 4 দ্বারা ডিভাইড করলে 2 হবে। এটি একটি গুণোত্তর ধারা। ঠিক আছে, আমরা এটা মুছে দিই, মুছে দিয়ে আমরা এখানে করতে পারবো। ঠিক আছে, ওকে। ওকে, এবার লিখবো এটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা। ওকে, এর প্রথম পদ এখানে লিখি। হ্যাঁ, এর প্রথম পদ a equal to 2, সাধারণ অনুপাত r equal to 4/2 equal to 2, সাধারণ অনুপাত আমরা 2 পেলাম, রাইট? ওকে, পদ সংখ্যা n, তাই না? পদ সংখ্যা n, Sn সমষ্টি দেওয়া আছে। Sn equal to what? কত? 2046, সমষ্টি Sn 2046। এগুলো দেওয়া আছে, আমাকে বের করতে হবে n এর মান, এই পদ সংখ্যা n এর ভ্যালুটা বের করতে হবে, রাইট? ওকে, আমরা জানি কি জানি বন্ধুরা? আমরা জানি Sn equal to a into 1 minus r to the power n divided by 1 minus r। এখানে মানগুলো বসিয়ে দিয়ে আমরা কিন্তু এখন n এর ভ্যালুটা পেয়ে যাব। দ্যাট ইজ Sn কত? 2046 equal to এর ভ্যালু কত? এর ভ্যালু 2, নো ডাউট। 1 মাইনাস r এর মান কত? r এর ভ্যালু 2 টু দি পাওয়ার n এর ভ্যালু কত জানি না, 2 টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস 2। ঠিক আছে, এখান থেকে আমরা বের করতে পারবো 2 টু দি পাওয়ার n এর মান বের করলে সেখান থেকে n এর মানটা পেয়ে যাব, রাইট? নিচে -1, যাই হোক আমরা উভয় দিকে 2 দ্বারা যদি ডিভাইড করে দিই আমরা একটু ছোট হয়ে যাবে, আমরা ছোট করে ফেলি। 2 দ্বারা ডিভাইড করলে আমি এখানে পাবো 1023 ইকুয়াল টু, উপরে পাবো 1 মাইনাস 2 টু দি পাওয়ার n, আর নিচে পাবো -1, রাইট? ওকে, তো আমি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি যে -1023 ইকুয়াল টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পাচ্ছি -1023 মাইনাস 1 মাল্টিপ্লাই করলে ইকুয়াল টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। সেখান থেকে 2 টু দি পাওয়ার n এর মান আমরা বের করতে পারবো। দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমি পাবো যে 1024। তুমি দেখো 1টাকে তুমি যদি এই দিকে নিয়ে আসো অথবা 2 টু দি পাওয়ার n কে বাম দিকে নিয়ে আসো আর 10 মাইনাস 1023 কে ডান দিকে নিয়ে যাও, ডান দিকে হবে 1 প্লাস 1023, দ্যাট ইজ 1024, 1024, আর বাম দিকে হবে 2 টু দি পাওয়ার n। দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত? 1024 কে যদি আমি উৎপাদক করি কত হবে? 2 টু দি পাওয়ার কত হবে? হ্যাঁ, 1024 কে ভাগ করো 2 দ্বারা, 5 12, আবার 2 দ্বারা, হ্যাঁ 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দ্বারা 128, আবার 2 দ্বারা 64, আবার 2 দ্বারা 32, আবার 2 দ্বারা 16, আবার 2 দ্বারা 8, আবার 2 দ্বারা 4, আবার 2 দ্বারা 2, 1 2 3 4 5 6 7 8 9 10 টু দি পাওয়ার 10। 2 কে 10 বার লিখে গুণ করলে 1024 হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 512 256 128 64 32 16 8 4 2। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি n = 10 বেস বাদ দিয়ে, এখানে বেস 2 এখানে বেস 2, ভিত্তি 2, উভয় দিকে ভিত্তি বাদ দিলে আমরা পাওয়ার সমান পাবো n = 10। যেহেতু দুটি সূচকের উভয় পাশে ভিত্তি একই, তাহলে পাওয়ার কি পরস্পর সমান ডেফিনেটলি হবে। Therefore
n ইকুয়াল টু 10। এটা হবে আমাদের অ্যান্সার। n1 পেয়ে গেলাম, n এর মান 10। বন্ধুরা একটু দেখে নাও, এটা জাস্ট আমি করলাম যে 1024 এর উৎপাদকটা বের করে নিলাম, যে 2 হলো 10টা। বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটি ওপেন করে তোমরা তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।